আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে গিয়া আজকে মনে করেন গতকাল একটা ভিডিও পোস্ট করছিলাম, তো তখন একটা ভাই আমাকে বলছিল, ভাই আপনি ব্রিডিং কিভাবে করান সেটা আমাদেরকে একটু দেখাবেন। তো ওই ভাইয়ের উদ্দেশ্যে আজকে ভিডিওটা বানানো। তো আপনারা দেখতে পারতেছেন এই যে এখানে একটা মোরগ আছে, ঠিক আছে। তো এই মোরগটার সাথে আমি মুরগিগুলোকে ব্রিডিং করাবো। তো কিভাবে কি করাই দেখেন, জাস্ট অত সহজ কিছু, মানে কঠিন কিছু না, জাস্ট একদম সহজ। তো ওই মোরগটার কাহিনী হচ্ছে কি, ও আর কি মুরগির সাথে দিয়েছিলাম, তো মুরগি ওরা আর কি পশম টসম সব খাই ফেলছে অর্ধেক, যার কারণে আর কি এমন দেখা যাচ্ছে, ছিলা ছিলা দেখা যাচ্ছে। এটা অ্যাডাল্ট একটা মোরগ। তো যাই হোক, তো মনে করেন ফার্স্টে মোরগটাকে এভাবে আলাদা রাখবেন, সবসময়ের জন্য আলাদা রাখবেন। আলাদা রাখা জাস্ট একটা খাঁচার থেকে যে কোনো একটা মুরগি বার করে দিয়ে দিবেন, দেখবেন আলহামদুলিল্লাহ ব্রিডিং করবে। একবারে সহজ বিষয়, এটা মানে কঠিন কোনো কিছুই না। তো এখন আমি আপনাদেরকে দেখাই যে একটা মুরগি ধরে নিয়ে দেই, দেখেন ও কি করে। কারণ আমি এখান থেকে একটা মুরগিকে ব্রিডিং করাবো, তো এখান থেকে কোন মুরগিটাকে ব্রিডিং করাবো, তো দেখি কোন মুরগিটাকে ব্রিডিং করানো যায়। এটাকে দিয়ে দিচ্ছি ব্রিডিং করানোর জন্য। হ্যাঁ, এই যে এখানে একটা ডিম পারছে, ওরাও দেওয়া যায়। আচ্ছা যাই হোক, ওরেই দেই, দেখেন। তো এই যে ওরা ধরছি, ধরে এখন আমি ওর জাস্ট মোরগের খাঁচায় দিয়ে দিব। তো দেখেন কি হয়, বেশি কষ্ট কিছু না, জাস্ট আপনি মোরগের খাঁচায় খালি ধইরা মোরগটা আলাদা রাখা মোরগের খাঁচায় খালি দিয়ে দিবেন। এই দেখেন মোরগটা কি করতেছে, দেখতে পারতেছেন। তো এখন আমি মোরগের খাঁচায় দিতেছি। এক হাতে তো করা যায় না, মানে এক হাতে করতে গেলে মোরগটা বের হয়ে যাবে। তো আমি খাঁচায় দেওয়ার সাথে সাথে ভিডিওটা আবার দিতেছি। এই যে দেখেন খাঁচা দিয়ে দিছি, এই যে সাথে সাথে ব্রিড করে ফেললো, এই যে দেওয়ার সাথে সাথে ব্রিড করে ফেলবে। তো মনে করেন এতে কষ্ট কিছু নাই, জাস্ট দিলাম আর ব্রিড হয়ে গেল। এর জন্য বলছি যে ভাইয়া মুরগিকে আপনি আলাদা রাখেন, মোরগটাকে আলাদা রাখেন। তো আপনি যখন আলাদা রাখবেন দেওয়ার সাথে সাথে ব্রিড করে ফেলবে, ঠিক আছে। তো দেখতে পারতেছেন মানে খুবই একটা ইজি একটা বিষয়। তো অনেকে আবার মনে করেন কৃত্রিম প্রজনন করেন। তো কৃত্রিম প্রজননে মনে করেন আমি ওরকম বুঝি না, আমি এটার ভিতরে ঢুকতেও চাই না, মানে আমার কোনো আগ্রহ নাই কৃত্রিম প্রজননের প্রতি। কারণ এটা আমার কাছে একটা আনইজি একটা ফিল হয় যে এটা কেমন ব্যাপার না। তো যাই হোক, অনেকের হয়তো বা এরকম জায়গা থাকে না, তো অনেকে হয়তো বা কৃত্রিম প্রজনন করেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকটা মুরগি নিয়ে জায়গায় দেখাইতেছি আপনাদের। এট আ টাইম আপনারা কমসে কম 3টা মুরগিকে ব্রিডিং করাইতে পারবেন, ঠিক আছে। তো এখন একটা দিলাম, আরও 2টা দেওয়া যাবে। তো আপনাদের সহজার্থে আমি আবার দেখাইতেছি কইরা। তো এই দেখেন, আপনাদেরকে আমি আবার দেখাইতেছি, খাঁচার গেটটা খোলা রাখছি, দেখতে পারতেছেন। এই যে এখানে আমার পা দিয়ে রাখছি যাতে মুরগিটা বেরোতে না পারে। তো এইটাকে এখন দেব, দেখেন। এই যে খুবই সিম্পল একটা বিষয়। এই যে দেখছেন, মানে আলাদা রাখছি আর এই যে ব্রিডটা হয়ে গেল, ঠিক আছে। খুবই সিম্পল একটা বিষয়। তো আশা করি ভাইয়া ভিডিওটা দেখে আপনার অনেক উপকার হবে। মানে খুবই সিম্পল একটা বিষয় যদিও। তো মনে করেন একটু আগে খাবার কিনে আনতে গেলাম, তো আজকে মনে করেন মুরগির খাবার দাবার নিয়ে আসছি। এখন বাজে হচ্ছে গিয়ে আপনার প্রায় 11টা, সাড়ে 11টার মতো। তো আজকে এই খাবার কিনে আসার পরে কিছু ওষুধও কিনে আসলাম, আপনারা দেখতে পারতেছেন। এই যে গ্লুকোজ বেড, এটা হচ্ছে গিয়ে বাচ্চার জন্য, মুরগির বাচ্চার জন্য। এটাতে আর কি আপনি মুরগির করে আপনার গ্লুকোজ লেভেলটা ভালো রাখে, প্লাস হচ্ছে গিয়ে আপনার মুরগির যদি দুর্বল হয় তাহলে সেটার জন্য একটু ভালো কাজ করবে। তারপরে আরেকটা আনছি লাইসোবিটটা আমার এখানে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। তো আজকে 2টা ওষুধ নিয়ে আসলাম। আর এই যে খাবারগুলো দেখতে পারতেছেন। তো আল্লাহ বাঁচাইলে মনে করেন আমি 12 তারিখে কক্সবাজার যাচ্ছি, তো এর জন্য বেশি করে খাবার কিনে আনছি আর কি। তো লেয়ার 1 আনছি আপনার 10 কেজি। তারপর হচ্ছে হলো আপনার ওই যে গ্রোয়ার স্ট্যাটাস আনছি আপনার 3 কেজি। এটা হচ্ছে গিয়ে জাস্ট আমি শুধু এই যে বাচ্চাগুলাকে দিই। তো আজকে যেহেতু বাইরের শীত, সেহেতু মনে করেন আজকে আর বাচ্চাগুলোকে বাইরে বের করব না। আর আরেকটা খুশির খবর হচ্ছে গিয়ে আমার এখান থেকে যে কালির মুরগি আস্তে আস্তে বাচ্চাগুলো ফুটতেছে। 19টা ডিম দেওয়া হয়েছিল, সেখান থেকে একটা ডিম মেবি ফুটছে, আর বাদ বাকি আছে আরো প্রায়, হ্যাঁ সবই ফুটে যাবে ইনশাল্লাহ। গতকালকে চেক দিয়েছিলাম 3টা ডিম জমে নাইকা, আর বাদ বাকি সবগুলো ডিমে জমছে। দেখি যদি একটু দেখানো যায় আপনাদেরকে। কতটুকু দেখা যাবে বোঝা যাবে সেটা বুঝতে পারতেছি না।
এই যে দেখেন একটা বাচ্চা, এই যে দেখছেন, ওই যে একটা বাচ্চা বের হয়েছে। তো আশা করতেছি ইনশাআল্লাহ বাদ বাকি সবগুলাই বের হবে। আর মনে করেন উপরের আপনার এইটার আপনার দেওয়া হয়েছিল মনে হয় 14টা ডিম, 15টা ডিম, 15টা ডিমের থেকে 10টা ডিম জমছে, আর বাকিগুলা জমে নাই, মানে 4টা ডিম জমে নাই। তো এই হচ্ছে গিয়ে মনে করেন আমার মুরগির আপডেট। আর এখানকার বাচ্চাগুলো মাশাআল্লাহ সুন্দর ঝরঝরেই আছে। তো একটা জিনিসই করে দেখলাম, যেমন আপনার এখান থেকে হলে গিয়ে 20টা, এখান থেকে হলে গিয়ে আপনার 17টা, এখান থেকে হলে গিয়ে 10টা। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে আপনার প্রায় 20 ধরি 40, 50, প্রায় আর কি 45টার মতন এখান থেকে আর কি বাচ্চাই হবে। আর এখান থেকে মনে করেন এটাটা দেওয়া হয়েছে 2-1 দিন হয়েছে। তো এটারগুলো মনে করেন আর কি কয়টা জমবে সেটা আমি এখনো বলতে পারবো না, কারণ হচ্ছে এটার সময় লাগবে, প্রায় সপ্তাহখানিকের মতন সময় লাগবে, তারপর আর কি বলা যাবে। তো আমার মনে করেন ইনকিউবেটর থেকে বের হইতেছে আপনার প্রায় 47টা বাচ্চা। তো আমার যে টার্গেট যেটা আছে সেটা ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে, এবার না হইলো আরেকবার ডিম বসালেই হয়ে যাবে। আমার ইচ্ছা আছে মনে করেন এই ঘরের ভিতরে আমি 150 মুরগির সেট আপ দেবো, অ্যাডাল্ট মুরগির। তো দেখি কি হয়। তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।